যে কোনো কাজের জন্য মোবাইল দিয়ে কিভাবে একটা জিমেল আইডি বা অ্যাকাউন্ট তৈরি করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে জিমেল অ্যাপ ব্যবহার করছি, তাই তোমরা প্রথমে তোমার মোবাইলের থাকা জিমেল অ্যাপটাকে ওপেন করে নেবে। জিমেল অ্যাপটা ওপেন করার পর এখানে তোমাদের দুই রকম পরিস্থিতি হতে পারে। প্রথম, তোমার যদি আগে থেকে জিমেলে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে গট ইট, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে যে অপশানটা রয়েছে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। আর দ্বিতীয়, যদি জিমেল অ্যাপটা ওপেন করার পর তোমাদের কাছে এই পেজটা আসে, তাহলে এই পেজটার ওপরের ডান দিকে তোমরা এখানে একটা আইকন দেখতে পারবে, এই আইকনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাড অ্যান আনাদার অ্যাকাউন্টের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে আসার পর এখানে তোমরা একটা গুগলের অপশান দেখতে পারবে, এই গুগল অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশান দেখতে পারবে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। প্রথমের অপশানটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ। তোমরা যদি একটা সাধারণ বা ব্যক্তিগত কাজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাও, তাহলে এখানে প্রথমে যে অপশানটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশানটার উপর টাচ করবে। আর যদি তোমরা কোনো কারণে ব্যবসা করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাও, তাহলে এখানে 2 নম্বর যে অপশানটা রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এই অপশানটার উপর টাচ করবে। ওকে, তো এখানে প্রথমে যে অপশানটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশানটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, তোমরা এই অপশানটাকেই সিলেক্ট করতে পারো। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে নেম। তোমার যে নামটা রয়েছে সেই নামটা শুধুমাত্র এই ঘরটার ভেতর লিখবে। এখানে নামটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে লাস্ট নেম। তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে নাম এবং টাইটেলটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে ডেট অফ বার্থ এবং জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে মান্থ। তোমরা যে মাসে জন্মগ্রহণ করেছিলে সেই মাসটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরের অপশানটা রয়েছে ডে। তোমরা যে দিন জন্মগ্রহণ করেছিলে সেই তারিখটাকে তোমরা এখানে লিখে দেবে। তারপরের অপশানটা রয়েছে ইয়ার। তোমরা যে সালে জন্মগ্রহণ করেছিলে সেই সালটাকে তোমরা এখানে লিখে দেবে। এখানে ডেট অফ বার্থটাকে লেখা হয়ে গেলে তারপরের অপশানটা রয়েছে জেন্ডার। তোমরা ছেলে নাকি মেয়ে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে জেন্ডার অপশানটার উপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে প্রথমের অপশানটা রয়েছে ফিমেল। তোমরা যদি মেয়ে হয়ে থাকো তাহলে এখানে ফিমেল অপশানটাকে সিলেক্ট করবে। আর 2 নম্বর অপশানটা রয়েছে মেল। তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে এখানে মেল অপশানটাকে সিলেক্ট করবে। এখানে জেন্ডার এবং ডেট অফ বার্থ থেকে সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর প্রথমে টাচ করবে। এরপর তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। নামটাকে লেখার সময় নামটাকে একসাথে লিখবে এবং ছোট হাতে লিখবে। যেমন আমার নাম হচ্ছে রাজা ঘোষ, তার জন্য আমি এই ঘরটার ভেতর লিখলাম রাজা ঘোষ, নামটাকে একসাথে লিখলাম। এখানে নামটাকে লেখার পর আমরা এখানে দেখবো এই নামটাতে জিমেল আইডিটা ফাঁকা রয়েছে কিনা। তার জন্য এখানে নামটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করব। নেক্সট অপশানটার উপর টাচ করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল রঙে একটা লেখা দেখাচ্ছে। এখানে লেখা রয়েছে দিস নেম ইজ অলরেডি টেকেন। তার মানে এখানে যে জিমেল আইডিটা আমরা লিখলাম এই জিমেল আইডিটা আমার আগে অন্য কেউ তৈরি করে নিয়েছে। এই নাম দিয়ে আমি আর জিমেল আইডি তৈরি করতে পারবো না। এখন আমরা দুটো কাজ করতে পারি। এখানে নামটাকে একটু পরিবর্তন করে দেখতে পারি সেই নামেতে ফাঁকা রয়েছে কিনা, অথবা তোমাদেরকে এখানে কিছু জিমেল আইডি সাজেস্ট করবে যেগুলোকে তোমরা ব্যবহার করতে পারো। যেমন এখানে আমার দুটো জিমেল আইডি সাজেস্ট করছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি। যদি আমি এটা ব্যবহার করতে চাই আমার জিমেল আইডিটাকে তৈরি করার জন্য, তাহলে এই জিমেল আইডিটার উপর টাচ করব, তাহলে এই ঘরটার ভেতর জিমেল আইডিটা চলে আসবে। এইভাবে তোমার পছন্দ মতো এখানে একটা জিমেল আইডি সিলেক্ট করে নেবে। এখানে জিমেল আইডিটাকে সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে জিমেল আইডিটা তৈরি করছো সেই জিমেল আইডির জন্য এখানে একটা পাসওয়ার্ড তোমার পছন্দ মতো সিলেক্ট করতে হবে। এখানে তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড লেখার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটা তো কিছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে।
এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে আই এগ্রির একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে, তাহলেই তোমার জিমেল আইডিটা তৈরি হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।